হ্যালো ফ্রেন্ডস, আজ আমি তৈরি করব চিকেন পকোড়া। এতে আমি ভিনিগার, হলুদ আর নুন মাখিয়ে 1 ঘন্টা রেখে দেব। 1 ঘন্টা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে লঙ্কা কুচো, ধনেপাতা কুচো আর পেঁয়াজ কুচো আর আদা রসুন পেস্ট একসঙ্গে মিশিয়ে দিলাম। তারপরে এতে আমি এক চামচ ভালো করে মিশিয়ে নেব। এক চামচ বেসন দেব আর এক চামচ কর্নফ্লাওয়ার দেব। এক চামচ কর্নফ্লাওয়ার দেব। তারপরে এতে আমি একটা ডিম দেব। বেশি মাংস নয়, 200 গ্রাম মাংস, তাই জন্য ওতে একটা ডিম দেব। একটা ডিম নিয়ে দিলাম। এবারে স্বাদ মতো নুন দেব। ভালো করে বাড়িতে ভাজা ভালো করে মিক্সড করে নেব। এটা আগে ভালো করে মিক্স করে নেব। এবার আমি এতে দেব বাড়িতে ভাজা গুঁড়ো মশলা। এতে আছে জিরে, ধনে আর মৌরি ভেজে একসঙ্গে গুঁড়ো করা আছে। এটা আমি দিয়ে দেব, 1 চামচ দিয়ে দেব। আমি 1 চামচ দিয়ে দেব। এবার আমি 1 চামচ গোলমরিচ গুঁড়ো দেব। 1 চামচ। একটু ঝাল ঝাল খেতে ভালো হবে। সব কিছুই আমার দেয়া হয়ে গেছে। এবার ভালো করে মিক্সড করে নেব। ভালো করে যাতে সব মাংসের টুকরোতে মশলাটা ভালো করে যেন মিশে যায়। মেশানো আমার হয়ে গেছে। এবার আমি কড়াটা গরম করতে দিয়েছি। সাদা তেল দেব। বেশ কিছুটা সাদা তেল দেব। তেলটা গরম হচ্ছে।
ফোঁটা ফেলে দেখব যে তেলটা গরম হয়েছে কি না, নাহলে তো কড়ার মধ্যে আটকে জড়িয়ে যাবে, তো ওই জন্য একটুখানি ফেলে দেখলাম যে তেলটা গরম হয়েছে কিনা। তেলটা গরম হয়ে গেছে, তেলটা আমার গরম হয়ে গেছে বন্ধু। এবার একটা একটা করে ছাড়বো। আমি একটা একটা করে কড়াতে গরম তেলের মধ্যে, হ্যাঁ এই পকোড়াতে বন্ধু ওই গরম তেল একটু মিশিয়ে দিলে পকোড়াগুলো আরও মুচমুচে হবে। তাই আমি একটু গরম তেল দিলাম। এবার একটা একটা করে আমি কড়াই ছাড়ব। গ্যাসটা কিন্তু একদম লো ফ্লেমে রাখতে হবে, কেননা মাংসটা তো সিদ্ধ হতে হবে। গ্যাস কমিয়ে 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 রান্না করতে হবে, কমিয়ে রাখতে হবে। কড়াটা আবার বড়, ওই জন্য একসঙ্গে অনেকগুলি ধরবে। এবার আমি একটু উল্টে দেবো। লাল লাল হয়েছে, একটু লাল লাল হয়ে গেছে, এবার আমি উল্টে দেব। এবার আমি উল্টে দেব, সবকটাকে উল্টে দেব। পকোড়ার নিয়ম হচ্ছে দুবার করে ভাজা, একবার ভেজে তুলে নিয়ে একটু ঠান্ডা করে আবার একবার ভাজতে হবে, তবেই পকোড়াটা মুচমুচে হবে। লাল হয়ে গেছে, একটু নেড়ে আমি নামিয়ে নেব। এগুলো গ্যাস কমিয়ে কমিয়ে করতে হয়, নাহলে পুড়ে যাবে, ভিতরে কাঁচা থাকবে, বাইরে পুড়ে যাবে, ভিতরে কাঁচা থাকবে। গ্যাস একদম কমিয়ে এবারে পকোড়াগুলো নামিয়ে নেব। এবারে নামিয়ে নেব, লাল লাল হয়ে গেছে। এবারে একবার ভাজা হয়ে গেছে, এবার আমি আরেকবার ভাজি। পকোড়াটা একটু ঠান্ডা করে আবার একবার ভেজে দেব। পকোড়াটা খুব মনে করতে হবে, ভিতরে সিদ্ধ হতে হবে, ভিতরে কাঁচা থাকবে, উপরে পুড়ে যাবে, ভিতরে ব্যাস আমার হয়ে গেল, দুবার করে ভাজা হয়ে গেল পকোড়া। দেখুন বন্ধু, পকোড়া বৈকালবেলা চায়ের সাথে বাচ্চাদের বড়দের সবারই প্রিয়। বৈকালবেলা চায়ের সঙ্গে খুবই মজা করে খাওয়া যায়। ভালো লাগবে।
পকোড়া রেডি বন্ধু, এবার আমরা খাও।